সম্মুখে এনে হাত পা কেটে গলা কেটে তাকে তার বিচার করা হোক। আমারও একটা সন্তান আছে, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। আমার একটা সোল আছে, আমি ভুল করেছি, আমার সোলের দিকে তাকিয়ে হলেও মাফ করে দেন। কুলাঙ্গারের ঘরে কুলাঙ্গার, জানোয়ারের ঘরে জানোয়ার, বদমাইশের ঘরে বদমাইশ, ওরে কোনো মাফ হবে না, ওকে কোনো প্রকারে কোনো কম্প্রোমাইজ হবে না, কোনো প্রকারে কোনো কম্প্রোমাইজ এই জাতি চায় না। এই জাতি চায় এই কুলাঙ্গার সুহেলের বিচার মানে ফাঁসি, আর ফাঁসি মানে এই ফাঁসিটা হতে হবে খুব দ্রুত গতিতে, যেটার প্রতিশ্রুতি অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিয়ে দিয়েছে। সো সোলপোল থাকুক আর তোমার হচ্ছে 100 জনের পরিবার থাকুক, তোমার বাবা মা নাই, মামার বাড়ির আবদার, মামা বাড়ির আবদার পাইছো মিয়া, হ্যাঁ মামা বাড়ির আবদার পাইছো। এ কিন্তু মাদকাসক্ত, মাদকাসক্ত এবং জুয়ায় আসক্ত। হ্যাঁ, সে এর আগেও কিন্তু নাটোরে একটা কাম করছে, নিশ্চয়ই সেগুলো নিউজ আপনারা এখন পাচ্ছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বদৌলতে। তো একটা আকাম করা ব্যক্তি, একজন অন্যায় করা ব্যক্তি, সে একটা মার্ডার করে আবার গেছে, সে আবার এখন হচ্ছে আদালতের কাছে বলতেছে যে আমার একটা সোল আছে, ওই সোলের দিকে তাকাই হলেও মাফ করে দেন। কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, তুই যখন আরেকটা মারছিস, তুই যখন আরেকটা মেয়েকে মারছিস, দর্শন করছিস, তখন কি তোর ব্রেন কাজ করে না রে জানোয়ার? কোনো প্রকারে কোনো কম্প্রোমাইজ হবে না, কোনো প্রকারের কোনো কম্প্রোমাইজ, কোনো প্রকারের কোনো স্যাক্রিফাইস যেন অন্তত এই মামলা নিয়ে করা না হয়। কারণ এই মামলাটা সাধারণ মানুষের মামলা। এই সেন্টিমেন্টটা আসলে যারা ছোট্ট ছোট্ট বাবা মায়ের, ছোট্ট ছোট্ট শিশুদের বাবা মা আছেন, তাদের খুব এই জায়গায় লাগছে। সো এনি হাউ এনি কস্ট তাকে লটকাতেই হবে, তার ফাঁসির কোনো বিকল্প বাংলাদেশে নাই নাই নাই। যদি ধর্ষণের সাজা ফাঁসি হয়ে থাকে, সর্বোচ্চ সাজা হয়ে থাকে ফাঁসি, তো সেই থ্রোতে এই মৃত্যুদণ্ড তোর কার্যকর হয় অটোমেটিক্যালি। দেন তারপরে হচ্ছে সে একটা শিশুকে বিশ্রীভাবে সে মার্ডার করেছে, বিশ্রীভাবে সে মার্ডার করেছে, আমি আর কিছু বলতে চাই না, সে বিশ্রীভাবে অমানবিকভাবে সে মার্ডার করছে। তো তার তো ফাঁসি কয়েকবার হওয়া উচিত। সে যে আদালতের কাছে মাপ চেয়ে যাচ্ছে, ওর চোখগুলো দেখছেন, ও যখন প্রিজন ভ্যানে যখন উঠছে, ও ডাকাইতের মতো কথা বলে, ও কথাবার্তা স্টাইল ডাকাইতের মতো। ও যে এসে যে আরেকটা পরিবার ধ্বংস করবে না, তার কোনো নিশ্চয়তা নাই। সো দরকার নাই, ও যেখানে আছে সেখানে থাক, ওকে যত দ্রুত সম্ভব ওরে ঝুলাই দেন, ওরে সর্বোচ্চ শাস্তিটা দিয়ে দেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলে দিয়েছে, সর্বোচ্চ সর্বোচ্চ ওরে ঝুলাই দেন। ওরে ঝুলাই দিলে মানে জাতি শান্তি পাবে। ওরে যদি ঝুলান, জাতি সত্যি এই সরকারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকবে। কারণ এটা খুব বেড়ে যাচ্ছে আসলে, এই ধর্ষণগুলো, শিশু বলাৎকার, এগুলো খুব বেড়ে যাচ্ছে। সে যেই হোক না কেন, সে ধর্ষণকারী, সে যেই হোক না কেন, সে অপরাধী। অপরাধের সাজা যেটা হওয়া উচিত, সেটাই বাংলাদেশের আইনে, বাংলাদেশের সর্বোচ্চ ল যেটা দেয় সেটাই করা উচিত। নিম্ন আদালতে ফাঁসি দেয় হবে, উচ্চ আদালতে আপনি ওই করে দেয় স্টপ করবেন, সেই রকমের কোনো অপশন রাখা যাবে না। প্রয়োজন ক্ষেত্রে এই কুলাঙ্গারটার জন্য বিশেষ আদালত কিংবা বিশেষ বেঞ্চ গঠন করা হোক। কারণ ভাই, একটা লটকাইতে পারলে 100টা কুলাঙ্গার ঠিক হবে, ঠিক হবে মানে ঠিক হবে। আমি ব্যক্তিগতভাবে একজন বাবা হয়ে এই কুলাঙ্গারটার সর্বোচ্চ শাস্তি ফাঁসি কামনা করছি। ও যা অপরাধ করছে, ওর কোনো মাপ হইতে পারে না, ওর কোনো প্রকারে কোনো ক্ষমাই হইতে পারে না, ওর কোনো ক্ষমা হইতে পারে না। বিবেক দিয়ে আবেগ দিয়ে ডেফিনেটলি আমাদের থেকে বিচারকদের মাথার ব্রেন আরো অনেক ভালো। সো আমি সর্বোচ্চ সাজা কামনা করছি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলে দিয়েছে ওরা সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে, তো আমরা খুশি 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 খুশি। আমরা চাই এই কুলাঙ্গারটা রায় অতি দ্রুত বাস্তবায়ন হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।